প্রবীর শঙ্কর বোসের পর আজ বেশ কয়েকটি বিধানসভার চার্জশিট পেশ করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি। এদিন তিনি হাওড়া ডোমজুর, হুগলির চাপদানি, জাঙ্গিপাড়া, উত্তরপাড়া বিধানসভার চার্জশিট পেশ করলেন। এদিন তিনি বলেন, একদিকে রাজ্যে নারীদের ইজ্জত নিয়ে টানাটানি, অন্যদিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের ফাঁদে ফেলা হচ্ছে। একদিকে রাজ্যে বর্ডার সিল করার জন্য জমি দেওয়া হচ্ছে না, অন্যদিকে ডোমজুর বিধানসভা এলাকায় রাস্তার মাঝখানে বেড়া দেওয়া হচ্ছে যাতে মানুষ যেতে না পারে। মানুষ যেতে গেলে 20,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এর পাশাপাশি এদিন তিনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে কামিনী কাঞ্চন বলে কটাক্ষ করেন এবং বলেন, আপনি অভিনেতা থেকে কেন রাজনীতির ময়দানে আসতে গেলেন। এদিন কাঞ্চন মল্লিকের কথা বলতে গিয়ে তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাও টেনে আনেন। এর পাশাপাশি এদিন তিনি উত্তরপাড়ার জলাজমি বোঝানো নিয়েও সরব হলেন। তিনি বলেন, রাজ্যে নারীদের সুরক্ষা নেই, স্কুলের পরিবেশ খুব খারাপ, দুঃশাসনদের জায়গা হয়ে গেছে উত্তরপাড়া বিধানসভা, খোলা নর্দমা মেরামত করা হচ্ছে না, সিন্ডিকেট রাজ চলছে, ডিবিসি খালে মশাদের আতুর ঘর, এর থেকে হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগ। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল। 15 বছর ধরে বৈদ্যবাটি রেলগেটে যানজটের সমস্যার সমাধান হয়নি। নিকাশি ব্যবস্থার হাল বেহাল। ড্রেন থেকে ছড়িয়ে পড়ছে দূষণ। মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেও কোনো হেলদোল নেই। ডানকুনির সরস্বতী নদীতে প্রতিমা নিরঞ্জনের পর সেগুলো পরিষ্কার করা হয় না, ফলে দূষণ ছড়ায়। ডানকুনি হাউসিং এলাকায় ভাগাড়ে হঠাৎই আগুন লাগে। কে লাগালো, কিভাবে লাগলো কে জানে। বাগপাড়া এলাকায় নেই কোনো পাকা রাস্তা, বাস বন্ধ, সব জায়গায় কন্ট্রাক্ট লেবার ঢুকিয়ে দিয়েছে। জাঙ্গিপাড়া এলাকায় পানীয় জলের অভাব, রাস্তার হাল বেহাল। ফুরফুরা শরীফে কোনো আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই, এখানে নির্বাচন সুষ্ঠুভাবে হয় না। তৃণমূলের আমলে ওটা জঙ্গিপাড়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রী অন্য রাজ্য নিয়ে চিন্তা করছে, আগে পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করুন। বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি এ রাজ্যেও হচ্ছে। এখানে মা বোনেদের সুরক্ষা নেই, ছোট ছাত্রীরা এখানে সুরক্ষিত নয়। আগামী দিনে বাংলার মানুষ এর উপযুক্ত জবাব দেবে। এর পাশাপাশি তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী জানেন যে নির্বাচনের আগে তিনি তরুণদের প্রলুব্ধ করছেন এবং কয়েক মাস পরে তিনি সরকারে থাকবেন না। আমরা তরুণদের বলছি যে আমরা ক্ষমতায় এলে তাদের চাকরি দেব। বিজেপি পিছিয়ে যায়নি। যুবরা জিজ্ঞাসা করছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা রাজপুত্র কখন বাংলার মায়েদের ভাতা দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন এবং তাদের মর্যাদা নিয়ে তাদের টেনে আনবেন। মায়েরা আপনাকে ছেড়ে চলে যাবে, ভাতা কারো টাকা নয়। বিজেপি এলে সমস্ত ভাতা অব্যাহত থাকবে, বরং আরো দেওয়া হবে। হুমায়ুন কবির তৃণমূলের সাথে যে পুরো ঘটনাটি সাজিয়েছেন তা একটি ষড়যন্ত্র। শুভেন্দু অধিকারী বলেছেন যে বাবরি মসজিদের জন্য 50% অর্থ বাংলাদেশ থেকে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে এদিন তিনি বলেন যে আমরা মসজিদ এবং মন্দিরে অনুপ্রবেশকারী নই। পশ্চিমবঙ্গ জ্ঞানীদের দেশ, এখানে বাবরের নামে একটি মসজিদ তৈরি করা হবে? আমাদের পূর্বপুরুষদের হত্যাকারীর নামে মসজিদ তৈরি করা হবে? এটা মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে গ্রেপ্তার করেননি? বিভিন্ন উপাসনায় পশ্চিমবঙ্গ বাধার সম্মুখীন হচ্ছে। সর্বত্র দেখুন হিন্দুরা উপাসনায় বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি কালী ঠাকুর নিজেও এখানে আসতে চান না, কারণ পশ্চিমবঙ্গে এমন একজন মা আছেন যিনি আমাকে প্রিজন ভ্যানে করে নিয়ে গিয়েছিলেন। যদি বিজেপি বাংলায় আসে তাহলে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো হবে। তৃণমূল কাউন্সিলর সুমেধ চক্রবর্তী, তার স্ত্রী, তার উপর নির্যাতন হয়েছে, তিনি অভিযোগ করছেন। কাউন্সিলর তার স্ত্রী, এদিকে কাউন্সিলর অন্যান্য মহিলা, বিধায়ক একটার পর একটা মহিলা। তাহলে এটা কি দুঃশাসনের জায়গা হয়ে গেছে উত্তরপাড়া বিধানসভা। পৌর এলাকায় বর্ষা, রাস্তাঘাট, এটা ওভারঅল বিষয় আছে। রাস্তা মেরামত হয় না যতক্ষণ না কাটমানির হিসাব হবে। আর সামগ্রিক কথা তো ছেড়ে দিন, এগুলো তো আছেই। পুরো সিন্ডিকেট রাজ চলে সর্বক্ষেত্রে। কিছু ওয়ার্ডে কংগ্রেসের পৌরপিতা আছে, ওখানে 7 নম্বর ওয়ার্ডে
বর্জ্য সবাই করে না তৃণমূল, যেহেতু কংগ্রেসের আছে মানে বিরোধী থাকলে সেখানে পরিষেবা পাওয়া যাবে না। এই নতুন কি আছে, এই তৃণমূলের নেতারা মঞ্চেই বলছে যে ভাই আমাদের ভোট না দিলে সব বন্ধ করে দেবো। এটা নতুন কিছু নয়, এটা এই চাঁদদানিতেই একই জিনিস হচ্ছে। অর্থাৎ যেখানে পঞ্চায়েত, যেখানে আপনি পৌরসভা, যেখানে বিরোধীরা মানুষকে জেতাবে সেখানেই তাদের টাকা বন্ধ করে দেবে, কাজ করতে দেবে না, কারণ সেখানে তাদের বকরা আসবে না। ডিবিসি খালে মশাদের আঁতুর ঘর, মশা কোথায় নেই, এখন গিয়ে দেখে আসতে হবে কালীঘাটে মশা ঢোকে কিনা, তাহলে যদি টনক নয়। তো বাংলায় কোনায় কোনায় মশা, আর এই মশার থেকে ম্যালেরিয়া, ডেঙ্গি। কি ব্যবস্থাটা কে নেবে? স্বাস্থ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, আর তার নিদর্শন এখানে এসে পড়ছে চাপদানিতে। হ্যান্ডপাম্প পাবেন না, এবং এটাও দেখবেন মিউনিসিপ্যালিটিতে গিয়ে খবর নেই, হয়তো হ্যান্ডপাম্পের টাকা স্যাংশন হয়ে চলে গেছে, টাকা ঢুকে গেছে অন্য জায়গায়, কাউন্সিলররা ভাগ করে নিয়েছে, কিন্তু পাম্প আর বসে না, হ্যান্ডে ক্যাশ এসে গেছে। সরস্বতী নদী, এই সরস্বতী নদীতে এখানে প্রতিমা নিরঞ্জন হয়, কিন্তু তারপরে এই নদীটাকে দূষণ থেকে বাঁচানোর তার দিকে কারোর নজর নেই, তৃণমূল কংগ্রেসের কোনো নজর নেই। একে তো বাস টাস নেই, বন্ধ, বিক্রি হচ্ছে, সব কন্ট্যাক্ট লেবার ঢুকিয়ে বসে আছে, পরিবহনের দফা রফা করে দিচ্ছে। ফুরফুরায় ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, ফুরফুরা শরীর একটা পবিত্র জায়গা, সেখানে আইন শৃঙ্খলার বালাই নেই, ওনার কোনো নজর নেই। পঞ্চায়েত নির্বাচনে একইভাবে মানে এক একটা এরিয়া আর কি, জাঙ্গিপাড়া মানে লোকে ভয় পায়, যেতে ভয় পায়, কারণ তৃণমূলের আমলে ওই জাঙ্গিপাড়াটাকে জঙ্গিপাড়া করে দিয়েছে। আমাদের বাবা কাকারা ঘড়ি মেলাতো, তখন স্মার্টফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, বউ বাজতো। এখনকার ছেলেরা বউ মানে কি তাই জানে না, আর সেই বউ বাজতো আর ঘড়ি মেলাতো। পর পর চলে যান এখান থেকে, পর পর সব ঢুকবি, ওপারে চলে যান আপনি, কামারহাটি, পানিহাটি, ব্যারাকপুর, টিটাগড়, ওইদিকে চলে যান শ্যামনগর, এপারেও তাই একইভাবে প্রত্যেক জায়গায় মিলের রমরমা ছিল। কোথায় মিল বলুন? সব মিল বন্ধ। গতকাল ওয়েলিংটন জুট মিল বন্ধ হয়ে গেল রাতের অন্ধকারে, 2000 শ্রমিক কাজ করত, তাদের পরিবারগুলো কি হবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জবাব দিন। আমার কথা বলছি না, অন ক্যামেরা মুখ্যমন্ত্রীর মন্ত্রী, মৎস্যমন্ত্রী বলছেন যে আমি সকালে কাগজ খুলতে ভয় পাই, কারণ কাগজের হেডলাইনে দেখব কোথায় কোন মায়ের নির্যাতন হয়ে গেছে, কোথায় ছাত্রীকে নিয়ে তুলে নিয়ে গিয়ে চলে গেছে, কোথায় তার উপর অত্যাচার হয়েছে, একটার পর একটা ঘটনা ঘটছে। এটা মুখ্যমন্ত্রী, এক মন্ত্রী, মৎস্যমন্ত্রী অন ক্যামেরা বলছে, আর সেটা সিলমোড় দিচ্ছে কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দুর্গাপুর কাণ্ডের পর মা বোনদের নিদান দিচ্ছেন। আপনার 8টার পর কোন সাহসে বাড়ির বাইরে বেরোন? প্রথমেই বললাম যে মুখ্যমন্ত্রী এইসব অন্য রাজ্যের ঘটনা নিয়ে এখানে চিন্তিত হয়ে যায়, আর আমরা তো চিন্তিত আছি বাংলাদেশে কি ঘটনা হচ্ছে সেটা এই রাজ্যে হচ্ছে, আপনার শাসনকালে হচ্ছে। ওপার বাংলায় যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, তাহলে এপার বাংলায় তো আপনি শাসন ব্যবস্থা আছে, আর আপনার শাসন ব্যবস্থায় সেই সংখ্যাগুরু তথাকথিত তাদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের খুন হচ্ছে, একটার পর একটা তাদের বাড়িঘর লুটপাট হয়ে যাচ্ছে, মা বোনদের ইজ্জত লুটে নিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলায় আপনার শাসনে পশ্চিম বাংলাটা থাকবে তো, না এটাকে পুরো পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার চক্রান্ত করেছে?